তো আমরা এখন চলে এসেছি হরেক মালের জিনিস দেখার জন্য। আমাদের মাছ এসেছে আর কি। কি মাছ রে ডলি? এটা হচ্ছে পুঁটি মাছ আছে। দেখো আমিও অনেক কয়েকটা মাছ পেয়ে গেছি, মানে আমাকে মাছ দিল যে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 8টা, তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সকলের সঙ্গে থাকবে। তো ঘুম থেকে উঠে গেছি আরও অনেক আগে, উঠে টুকটাক যে কাজ বাজ ছিল করে নিয়েছি। আর এখন ভাবছি বসে থেকে থেকে কি করব। তো যাই, এই যে এই কম্বলটা যাব, এখন কম্বলটা কাচতে যাব। মানে আগে দুটো কাচা হয়ে গেছে, তো এটাই এখন বাকি আছে কাচতে। তো এই জন্য ভাবলাম বসে থেকে কি করব, আবার কবে দাল্লাতে যাব। আমি বেশিরভাগ হচ্ছে কম্বলগুলো হচ্ছে দাল্লাতে যখন যাই, দাল্লাতে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখান থেকে একটু কাচতে সুবিধা হয়। বাড়িতে মোটর আছে, তো ওই কারণে হচ্ছে কাচতে সুবিধা হয়। সুন্দর করে জলটাকে আটকিয়ে রেখে একদম ঘষে ঘষে ধুই। তো এখানে যদিও তেমন ব্যবস্থা নেই, তো তারপরে ভাবলাম কবে যাব, কি করব, রেখে দেবো নোংরাটা, তো দরকার নেই। আমি কষ্ট হলে এখান থেকে কেচে দিই, আগে যে দুটো কেচেছি যেভাবে, সেইভাবেই কেচে দেবো। তো ওই জন্য ভাবলাম, কি মনে হলো, সব কাজবাজ হয়ে গেছে, এখন কম্বলটা আমি এখন কাচতে যাব। সেখানে তোমাদের আমি নিয়ে যাচ্ছি, আমি একাই যাচ্ছি। চলো কম্বল টম্বল কেচে নিয়ে এসি, কেচে নিয়ে এসে আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এত বড় কম্বলটা এখন আমি কাচতে নেব। যাই না কতটা কাচতে পারবো না কি করব, ভয়ও করছে। একা একা এখনও কাচিনি, বড় কম্বল ছোটোগুলো কেচেছি। তো তারপরেও দেখি, চেষ্টা তো করতেই হবে। অন্য কেউ এসে তো আর করে দিয়ে যাবে না, আমারটা আমাকেই করতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, কম্বলটা কেচে নিয়ে চলে এসেছি আমি। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে কম্বলটা আজকে আমার কাচতে গিয়ে। এখনও জল ঝরছে। যদিও আমি একটু খেপাকে নিয়ে হাত দিয়ে একটু মানে চিপিয়ে নিয়েছিলাম, জল বের করে নিয়েছিলাম, তো তারে এখন আমি দিচ্ছি না, একটু চেয়ারের উপর রেখে দিচ্ছি জলটা ঝরুক। নাহলে তারে দিলে দেখা গেলো তারটা ছিঁড়ে নিয়ে পড়ে গেল। তার জন্য আমি রিস্ক নিচ্ছি না, চেয়ারে এইভাবে রেখে দিই, জলটা ঝরে যাক, তারপরে তারে মেলে দেবো। পুরো হাঁপিয়ে গিয়েছি কম্বলটা কাচতে গিয়ে আজকে। তো এইভাবে একটু জলটা হয়তো ঝরে যাবে, রেখে দিলে কিছু সময়। তো একটু জলটা ঝরুক, তারপরে কম্বলটাকে মেরে দেবো। চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে আমার। তো আমরা এখন চলে এসেছি হরেক মালের জিনিস দেখার জন্য। দেখি কিছু যদি নেওয়া যায়, পছন্দ হলে তাহলে নিব এখান থেকে কিছু। মশলাদানি আছে আমার, লাগবে না। বেশ ভালোই জিনিসপত্র দেখছি। আমার না ওই বক্সগুলো ভালো লাগছিল, আটা টাটা রাখার জন্য। দাম 50 হয়েছে, কিন্তু বাবা আমরা সবাই মিলে ওখানে বসে গল্প করছিলাম, মানে ডলিদের বাড়ির ওখানে বসে। তারপরে তখন দেখলাম আবার রাস্তা দিয়ে হরেক মালের দোকান যাচ্ছে। তো আমি, ডলি, টুম্পাদি, খ্যাপা ওরা বসে গল্প করছিলাম। তো জিনিসগুলো দেখে বেশ ভালোই লাগলো। তারপরে বললাম একটু দাঁড়াও, আমরা দেখি কি আছে না না আছে, ভালো লাগলে জিনিসপত্র নেব। তো সেইভাবে আর কি চলে আসলাম। তারপরে দেখলাম যে মানে ভ্যানটার ভিতরে অনেক রকমের জিনিস আছে, মানে প্লাস্টিকের যে জিনিস, এই সমস্ত প্রচুর জিনিস ছিল। তো তারপরে দেখলাম নাইটিও আছে এখানে, মানে তারপরে হচ্ছে কসমেটিকের জিনিসও কিছু, কানের ফানের এগুলো অনেক কিছু ছিল। তো তারপরে আমরা প্রথম কয়েকজন 3-4 জনে ছিলাম, তারপরে আরও লোকজন চলে আসলো। আর এখানে ডলি আর টুম্পাদি বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছে। তো এই যে ডলির কানে যে কানেরগুলো, এই কানেরগুলো নিয়ে নিয়েছে, আর আমিও এই কানেরগুলোই পরি। তো বেশ কয়েকদিন আমার পাকুয়া যাওয়া হচ্ছিল না বলে আমারও আনা হচ্ছিল না, তো আমি একজোড়া কানের নিয়ে নিলাম এখান থেকে। আর ডলি টুম্পাদি মিলে এই যে দুটো খোসা নিয়ে নিয়েছে গা আর কি হাত পা ডলার জন্য। আর একটা যে সাজি নিয়েছে, তারপরে আবার টুম্পাদি হয়তো নেল পালিশও নিয়েছে। এরকম বেশ কিছু জিনিস নিয়েছে। আমি তেমন কিছুটা নিইনি, আমার একটা জিনিসই পছন্দ হয়েছিল, তারপরে দেখলাম সেই জিনিসটা ভালো না, তো আমি আর নিলাম না। আমি শুধু একটা কানেরই নিয়েছি, একজোড়া আর কি। তো এই যে টুম্পাদির নেল পালিশ দেখাচ্ছে, তারপরে আরও কিছু নিয়েছিল। হ্যাঁ, টুম্পাদি একটা কানেরও নিয়েছিল।
তো সব জিনিসপত্র আমাদের আর কি কেনাকাটি হয়ে গেছে। তো তারপরেও আর কি সবাই মিলে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। আর ওনরা এসে কী জামা কাপড় দেখছিল নেওয়ার জন্য। তারপরে ওনরাও কানের ফানে নিল। আর এদিকে টুম্পাদির বাড়ি চলে এসেছি। টুম্পাদির আর কি ভেড়ার অসুখ না কি হয়েছে, তো ওষুধ খাওয়াচ্ছিল খ্যাপা আর টুম্পাদি মিলে। আমি ভাবলাম সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে এখানে বসে গল্প করছিলাম। তো বন্ধুরা, টুম্পাদির বাড়ি থেকে তো এসে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। আর আজকে আমার কি হয়েছে আমি নিজেও জানি না। রোজ দিন সকাল সকাল স্নান করি, আজকে এটা একটা করতে গিয়ে মানে বেশি রকম আড্ডা দিয়েছি বেশি রকম, তো এই জন্য স্নান ধান হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে প্রায়, ভিডিও পোস্ট করে মানে টুম্পাদির বাড়ি থেকে অনেক আগে এসেছি। ভিডিওটা এডিট করলাম, এডিট করে সেভ করলাম, পোস্টে বসালাম। তারপরে টুকটাক যে বিকেলের কাজ বাজ ছিল, উঠোন ঘর ঝাড় ঝাঁটা দেওয়া, সেইগুলো কমপ্লিট করে জল এনে স্নান ধান করে তারপরে চলে এসেছি। আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই একটু যে মুড়ি মেখে নিয়ে এসেছি, মুড়ি খাবো। এটা এখনো মাখিনি, মাখবো। একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আর চানাচুর আনতে গেলাম না দোকানে, ভালো লাগছে না, তো ভাবলাম এটা দিয়েই মুড়ি খাবো, মুড়ি মেখে। তো তারপরে রাত্রে রান্না করব পরে একটু আর কি। এখন আর ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে যেহেতু প্রচুর, তো ভাবলাম আগে খেয়ে নিই, পরে রান্না বান্না করবো। তো চলো মুড়িটা খাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে একটু সন্ধ্যার সময় একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। একা একা ঘরে থাকতে ভালো লাগছে না, আর মাথাটা তাও আশ্রয় নিই সন্ধান করে। তারপরে এখন ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম চুলটাও ভিজা আছে, একটু পরেই মাথা আশ্রাবো, ওই কারণে মাথা আশ্রয় নিই। চলো পরে আবার কথা হচ্ছে। আমাদের মাছ এসেছে বাড়ি। কি মাছ রে ডলি? এটা হচ্ছে পুঁটি মাছ আছে। দেখো কত সুন্দর মাছ, অনেক অনেক রকমের মাছ আছে। মিক্সার মাছ, এটা এই মুরগি থেকে না খেয়ে নেয়। আর এখানে আছে বান, ট্যাংরা, জিয়েল। জিয়েল অতটা নেই, বান ট্যাংরা। মাছগুলো কিন্তু অনেক বড় 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 না? মাছগুলো অনেক বড় দেখতে মনে হচ্ছে। আছে অনেক শাটি মাছ, অনেকে ল্যাটা মাছ বলে, টাকি মাছ বলে, শাটি মাছ, মানে 3-4 রকমের মাছ। এটার মধ্যে যে কি মাছ আছে, এটার মধ্যে মনে হয় বড় বড় শোল মাছ আছে, তো দেখাতে পারলাম না, আর আমিও দেখতে পারলাম না, দুঃখের বিষয়। ডলি এখন জল দিয়ে মাছে, আর এখানে টুম্পাদি মাছ নেওয়া নিয়ে ব্যস্ত, তাই না টুম্পাদি? মাছ নেওয়া নিয়ে তুমি ব্যস্ত? মাছ দেখে তোমার কেমন ফিলিংস হচ্ছে একটু বলে দাও দর্শকদের। খুব ভালো ফিল হচ্ছে। দেখো গাইস, আমি কলসুচি করে দিছি। এদের মাঠের পুকুর খেঁচেছে, তো সেই পুকুর থেকেই বেশ মাছগুলো আর কি ধরে আনা হয়েছে, তো সেই হাঁড়ির ভিতরে আর কি রাখছে। আর ডলি ট্যাপ থেকে জল এনে এনে সেই মাছগুলোর ভিতরে দিচ্ছিল, মাছগুলোকে আর কি জিন্দা রাখার জন্য। আর এখানে তো আগেই দেখালাম অনেক রকমের মাছ আছে, আর এই যে দেখো অনেক বড় বড় শোল মাছ ছিল এখানে। আমিও অনেক কয়েকটা মাছ পেয়ে গেছি, মানে আমাকে মাছ দিল যে তুইও কিছু মাছ নিয়ে যা, তাই আমি মাছ নিয়ে এসেছি। তো এই মাছগুলো এখন কাটবো, কেটে তারপরে রান্না বান্না করবো। তো চলো মাছগুলো কাটি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে মাছ টাছ কেটে নিয়ে আমি চলে এসেছি। অনেকটা টাইম লাগলো মাছ কাটতে, বেশ কয়েকদিন ধরে ছোটো মাছ কাটি না, তো হাতের স্পিড নেই, তো এই কারণে একটু দেরি হয়ে গেল। আর যেহেতু মিশানো মাছ আছে, ছোট বড় সব রকমেরই আছে, তো এই জন্য একটু টাইম লেগেছে। তো যাই হোক, আমি এবার রান্নাটা বসাই, মানে মাছ ভাজাটা বসিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে মাছগুলোতে আমি নুন হলুদ একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো মানে আগেই বললাম যে ছোট বড় অনেক রকমেরই মাছ আছে, তো আমি অল্প অল্প করে আলাদা আলাদা করে একটু আর কি দিয়ে দিচ্ছি, তাহলে ভাজতে আমার সুবিধা হবে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে দেখবো কি সবজি আর কি রান্না করা যায়, সবজিগুলো কেটে নেব। তো বন্ধুরা, এদিকে তো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা এখন আমার কমপ্লিট হয়নি। আর হচ্ছে এইখানে হচ্ছে একটু আলু আর সিম কেটে নিয়েছি, তো আলু দিয়ে সিম দিয়ে এখন আর কি তরকারি বানাবো আর ভাত বানাবো, এটাই করবো। আর এখন রাত্রেবেলা ভালো লাগছে না রান্না বান্না করতে, মানে মাছ কাটতে অনেকটা টাইম লেগে গেছে, তো ওই কারণে আরও এখন মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বেশ কিছুদিন এরকম রাত্রে রান্না করি না, তো এই কারণে এরকম ফিল হচ্ছে। তো দুবার মাছ ভাজা হয়ে গেছে, আরও একবার আরেকটু বাকি আছে, এই যে আরেকটু ভাজা হলে হয়ে যাবে, আরেকবার দিতে হবে কড়াইতে। তো চলো মাছটা ভেজে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ওখানে দেখতে পাচ্ছ সব কিছু টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাত আর সবজি বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না হোক, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন 8:30টার মতন বাজে। তো এখন খেয়ে নেবো। আমি খাওয়া দাওয়া করে আবার ভাবছি যে এই এঁঠো বাসন আমার রেখে দিতে ভালো লাগে না, এঁঠো বাসনগুলো সব মেজে নিয়ে আসবো। তো ওই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে বাসন টাসন মেজে নিয়ে আসবো। নাহলে আবার পাড়ার সবাই ঘুমিয়ে গেলে কি হবে, ওই বাসন টাসন আর মাজতে ইচ্ছা করবে না, তখন একা একা বাইরে বেরোতে ভয় করবে। তো যেহেতু পাড়াগা বুঝতেই পারছো, 7টা 8টা বাজলেই মানে 8টার তো ওই পাশে যাই না, সবাই শুয়ে টুয়ে পড়ে। তো এই কারণে আমি ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই। রান্না বান্না যখন হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বাসন টাসন সব মাজা ঘষা করে পরিষ্কার করে রেখে দেবো। আর এগুলো বাসন ঘরে রাখতেও ভালো লাগে না আমার, সত্যি কথা যেটা। আমার মানে টাইম থাকলে যদি অনেক রাত হয়ে যায়, যদি একটু এটা ওটা কাজ সেরকম না থাকে, তাহলে ধুয়ে রাখে। যেদিন দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে, এখন আর পারছি না, তো তখন সেদিন রেখে দিই। তো চলো এবার আমি খাবারটা বেড়ে নিই আর খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে বেশ কয়েকটা এঁঠো বাসন হয়েছিল, যেহেতু মাছ টাছ ভাজলাম, কড়াই তারপরে হাঁড়ি অনেক কিছুই হয়েছিল। তো সব এঁঠো বাসন ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে মুখ হাত ধুয়ে মাথাটা তা আঁচড়িয়ে একদম নিয়েছি। তো এখন এই যে বিছানা করব, বিছানা করে তারপরে শুয়ে পড়বো। আর এখন প্রায় 9:30টার মতন বাজে। তো ভিডিওটা জানি না কেমন হয়েছে, গোটা দিন যা করেছি টুকটাক চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।